একটা বার শুধু ফোন দিছি, মনে হয় বাড়ি যাইতে যাইতে 2টা না 2:30 বাজিয়ে গেছে। সব নিস্তব্ধ। দরজার কিনারে যায় ডাক দিছি, মা আমি আব্দুল মালিক আনোয়ারি আসছি, দরজাটা খুলিয়ে দাও। এ যুবক, এই রাত্রে সাক্ষী করিয়া বলি, বাইরে যাই একটা মা বলে ডাক দিছি, মা দরজা খুলতে দেরি না। আইসা মায়ে গেলে সমুদায়, ও গেলে সমুদায়, ডাক দিয়া বলি, মা এই রাত্রে তো কোনো পশু পাখিও যাক না নাই, তুমি কি ঘুমাও না? শীতের রাত, অনেক রাত্র হয়ে গেছে মা, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলিয়ে দিলে। মা দেখি 2টা চোখ বায়া বায়া পানি পড়ে, ডাক দিয়ে বাবা বুঝবি না সংসারের জন্য মার কেমন মায়া। এ যুবক, এখন ওইটা আমি বুঝি, আজকে মা হারাইছি। কত জায়গায় মাহফিল করতে যাই, কত সন্তান মায়ের মা কইয়া ডাক দেয়। আমি আব্দুল মালিক আনোয়ারি জীবনে আর কোনদিন বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাক দিবে। এরে যুবক, মা হারানো যে কত কষ্ট। যারা ময়দানের মধ্যে মা হারাইছে, যারা বাবা হারাইছে, মাহফিল শেষ হইবে, দরজায় যায় ডাক দিবেন, মা দরজাটা খুলিয়া দাও। মা বাঁশ বাগানে, পুকুর ঘরে, কলা বাগানের নিচে এখনো ঘুমাইছে, মার ফিরে আসবে না। এবার আমি প্রায় সময় বলি, গত 2 বছর আগে, এই বেশি দূরে নাই মির্জাগঞ্জ, সেখান থেকে বেশি দূরে না মির্জাগঞ্জ, আমার একটা দরবারের পাশে মাহফিল, পরের সপ্তাহে আমার পাশের এলাকায় একটা মাহফিল করছে। আমি গাড়ি নিয়ে যখন ওভার গেছি, ফেরি পাড়ে ওভার উঠছি, একটা মোটর সাইকেল চালা একটা যুবক এসে আমার গাড়ির সামনে ব্রেক পড়ছে, ডাক দিয়া, হুজুর আপনি আব্দুল মালিক আনোয়ারি হুজুর? নিয়ে আমি বলি, জি ভাই। হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো, আপনি একটু সময় দিবেন কি? একটু গাড়ি থেকে নামতে হবে হুজুর। গাড়ি থেকে নামলাম, যুবকটা আমাকে টান দিয়া আড়ালে নিয়ে গেছে। আড়ালে নেওয়ার পর যুবকটা দেখি হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আমি বলি, ভাই কেন কান্না করতেছে? কি ব্যাপার? আমার সাথে আপনি কিছু বললেন না, শুধু কান্না করতেছে।